পরের খবরে আসি। লাইন ছেড়ে যথা তথা মালগাড়ি মাথা ব্যথা। রেলের কাছে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কেন বলছি জানেন? আমাদের হিসেব বলছে গত 13 দিনে অন্তত 10 জায়গায় মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। কোথায় কোথায় হয়েছে একবার মনে করাবো আপনাদের, বিগ ওয়ালে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় হয়েছে। যদি দেখি আমরা বারবার মালগাড়ি লাইনচ্যুত। 19শে জুলাই গুজরাটের ভালসাদে হয়েছে, তারপর হয়েছে 21শে জুলাই নদিয়ার রানাঘাটে, 26শে জুলাই ওড়িশায় ভুবনেশ্বরের কাছে হয়েছে এবং 26শে জুলাই উত্তরপ্রদেশের প্রয়াগরাজেও একই ধরনের ঘটনা ঘটেছে। এরপর 27শে জুলাই মহারাষ্ট্রের পালঘরে হয়েছে লাইনচ্যুত মালগাড়ি। এরপর 28শে জুলাই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এবং তারপরের দিন 29শে জুলাই ওড়িশার ভুবনেশ্বরের কাছে হয়েছে এবং 30শে জুলাই ঝাড়খণ্ডে বারাবাম্বো স্টেশনের কাছে ঘটনা ঘটেছে। পরে বেলাইন ওয়াগনে ধাক্কা মেরে বেলাইন মুম্বাই মেল। 30শে জুলাই ওড়িশার সম্বলপুরে ঘটনা ঘটে এবং 31শে জুলাই জলপাইগুড়ির রাঙাপানির ঘটনা। 17 জুন 2024 রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে মালগাড়ি। সেই রাঙাপানি স্টেশনেই আবার রেল দুর্ঘটনা, লাইনচ্যুত অয়েল ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি। যখন ইয়ার্ড থেকে বেরিয়ে এই লাইনটা ধরে এই মালগাড়িটা নুমালীগড় রিফাইনারিতে যাচ্ছিল তখন দুর্ঘটনা ঘটে। বিকট শব্দ, দুটো বগির ক্ষেত্রে অন্তত 8টি চাকা, অর্থাৎ চাকা থাকার কথা এখান থেকে সরে গিয়েছে ওখানে। আমি দেখাবো একটু ওই দিকটার ছবিটাও। এই একটি বগি এবং এই একটি বগি, এই দুটো বগি কিন্তু কার্যত ডিরেলড হয়, মেন লাইন এফেক্টেড হয়, কারণ এর বর্ধিত অংশের যে বগিগুলো ছিল সেই অংশগুলো কিন্তু তখন মেন লাইনে ছিল। কাঞ্চনজঙ্ঘা মালগাড়ি সংঘর্ষে 9 জনের মৃত্যু হয়। সেফটি কমিশনের তদন্ত রিপোর্টে মালগাড়ির চালক রাঙাপানি স্টেশনের মাস্টার তো বটেই, কাঠগড়ায় তোলা হয় কাটিহার ডিভিশনকেও। তারপরও কি ঘুম ভাঙল না রেলের? 6 সপ্তাহের মধ্যে আবার দুর্ঘটনা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে এক স্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রক্ষণাবেক্ষণের অভাবকেই কাঠগড়ায় তুলছেন অবসরপ্রাপ্ত মোটরম্যান। মেনটেনেন্স যদি না হয় তাই তো হবে। যদি মেনটেনেন্স ঠিক না হয়, স্টাফ কম থাকে, সেরকম লোক সক্ষম লোক না থাকলে তো এই যে ফাটল হয়ে যায় রেল লাইনের মধ্যে, যদি সেটা না ধরা পড়ে তাহলে তো ডিরেলমেন্ট হবে, ফাটবে, লাইন ফাটবে, ডিরেলমেন্ট হবে, লাইন চওড়াও হয়ে যেতে পারে, অনেক রিজন আছে তার। যতদিন যাচ্ছে তত মালগাড়ির সংখ্যা বাড়ছে, অথচ কমছে কর্মী সংখ্যা। দেখভালের অভাব, তাই কি বারবার দুর্ঘটনা? উঠছে প্রশ্ন। প্রত্যেক সপ্তাহে রেল যাত্রীদের জন্য রেল সফর একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ঘটনাচক্রে আজকে আবার মালগাড়ি, আগের দিন হয়েছে যাত্রীবাহী ট্রেন, ওটাটা ভেঙে পড়েছে। দু একটা নতুন ট্রেন এনে পতাকা নেড়ে উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ছবি তুলতে বেশি আগ্রহী। কিন্তু এই লাইন বেলাইন এগুলো কি সবসময় রেলমন্ত্রীর হাতে থাকে? মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন 54টা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 850-র কাছাকাছি ট্রেন বেলাইন হয়েছিল, 1400 মানুষ মারা গিয়েছে। দুর্ঘটনা কেউ ইচ্ছা করে ঘটায় না, গাফিলতি অনেক স্তরে। 140 কোটি মানুষকে সার্ভিস দেয় এই ট্রেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।